when comes the help of Allah to you, Muhammad, peace be upon him, and the conquest. ওগো নবীজি, যখন আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নসর হেল্প সাহায্য আসবে এবং কনকোয়েস্ট, আপনার দুশমন শত্রুদের বিপক্ষে বিজয় চলে আসবে, তাহলে এখানে কি বললেন? ওগো নবীজি, যখন আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি সাহায্য এবং আপনার শত্রুদের কাফের মুশরিকদের বিপক্ষে বিজয় চলে আসবে, রব্বুল আলামিন মদিনার জীবনে আল্লাহর রাসূল অক্লান্ত মেহনত আবার যুদ্ধ বিগ্রহের পর আস্তে আস্তে আল্লাহ সফলতার চাবিকে আল্লাহর রাসূলের হাতে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পরিশেষে আল্লাহর রাসূলের বিদায়ের 80 দিন পূর্বে, কয়দিন পূর্বে বলেন? 80 দিন পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাসর শব্দ আরবি শব্দ হেল্প, সাহায্য। নাসর নামের একটি সূরা আল্লাহ পাক আল্লাহ রাসূলের পর অবতরণ করেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাহায্য এবং বিজয়ের সফলতার সুসংবাদ আল্লাহ রাসূলকে দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। যখন এই সূরার মধ্যে সফলতা এবং বিজয়ের চাবিকাঠি দান করে দেন, এই সূরাটি আল্লাহ রাসূলের সফলতা এবং বিজয়ের সুসংবাদ আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সফলতা এবং বিজয়ের পরে তার কর্মসূচি কি হবে, 3টা কর্মসূচির কথা আল্লাহ পাক উক্ত সূরার মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাই সূরার ব্যাপারে বুখারী শরীফের 4970 নম্বর একটি হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজিরদের মধ্যে থেকে প্রবীণ সাহাবী, বদরি সাহাবী, বদরে যারা বদর ইসলামের প্রথম যুদ্ধ কোথায় হয়েছে বলেন? বদরের ময়দানে। তো বদরি সাহাবী যারা বদরের যুদ্ধের মধ্যে জিহাদে অংশগ্রহণ করেছেন, এই ধরনের শায়েখ সিনিয়র কয়েকজন সাহাবীকে নিয়ে এক জায়গায় একত্রিত করলেন এবং আরো কিছু মুরব্বী সাহাবী মুহাজির। এরপর সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, 10 বছরের পোলাপান, 9 বছরের পোলাপান, তাকেও সেই মিটিং এর মধ্যে অ্যাটেন্ড করলেন, তাকেও মিটিং এর মধ্যে অ্যাটেন্ড করার নির্দেশ দিলেন, তাকেও প্রবেশ করার অনুমতি দিলেন। কিন্তু এই সিনিয়র সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী, বদরি সাহাবী, তাদের মনের মধ্যে একটা প্রশ্ন, কৌতূহল দেখলো, এখানে আমরা সবাই সিনিয়র, ধরেন মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার মধ্যে যদি সংসদের মধ্যে মিটিং এর মধ্যে যদি 10 বছরের ছেলে যায়, সেখানে একটা মন্ত্রীদের মধ্যে, এমপিদের মনের মধ্যে একটা কৌতূহল জাগবে না? এরকম কিছুটা কৌতূহল জেগেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা উপলব্ধি করতে পেরেছেন এবং তা অনেকেই প্রশ্ন করে ফেলেছে, আমাদের সাথে কেন এই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আনা হলো? কেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আনা হলো? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ডাইরেক্ট জবাব দিতে পারতেন, জবাব না দিয়ে একটু সিস্টেমে নিয়ে আসলেন। পরবর্তীতে আবার একটি মিটিং ডাকলেন, মিটিং এর মধ্যে সিনিয়র সাহাবীরা সেখানে মিটিং এ অংশগ্রহণ করেন। সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও প্রবেশের অনুমোদন দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছিল, ইদা জা এই সূরা নাসর, এই সূরা নাসর কেন অবতরণ করা হয়েছে, এর মধ্যে সারমর্ম কি, এর উদ্দেশ্য কি? কেউ কেউ বলতেছিল এর মধ্যে আল্লাহ পাক আল্লাহর রাসূলের সফলতা এবং বিজয়ের সংবাদ দান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উত্তরটা পছন্দ হয় নাই। আবার আরেক সাহাবীকে জিজ্ঞাসা করেছেন,
কেউ কেউ বলেছেন এখানে আল্লাহ রাসূলের বিজয় সুসংবাদের কথা দিয়েছেন এবং তারপরে কর্মসূচি হবে দুইটি। একটি হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা ঘোষণা করা, সকাল বিকাল আল্লাহর জিকির করা, পবিত্রতা ঘোষণা করা। আরেকটি হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সুবহানাল্লাহ বলেন। এই জবাবটি ওমর রাদিয়াল্লাহু তাআলা অ্যাকসেপ্ট করেননি, এটাও তার কাছে মনমত হয়নি। পরিশেষে ওই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাদের জবাব কি ঠিক আছে? বলে না। তাহলে তুমি বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই ছোট্ট একজন সাহাবী, সে বললেন আজল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামাহু লাহু। এই ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহর রাসূলের ইন্তিকালের সংবাদ দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে সংবাদটি আল্লাহ নিজেই আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জ্ঞানের পরিচয় এটা বয়সের সাথে, বলেন, বয়সের সাথে, বংশের সাথে, অর্থের সাথে সম্পর্কিত, বলেন। জ্ঞান 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 এটা বয়সের সাথে সম্পর্ক না, বংশীয় মর্যাদার সাথে সম্পর্কিত না, অর্থনৈতিক ভাবেও এটার সম্পর্ক না। আল্লাহ জ্ঞানের মালিকেরা, বলেন আল্লাহ আনা কাসিমুন আল্লাহ ইউতি। বুখারী শরীফের হাদিস, ইলমের অধ্যায়, জ্ঞানের অধ্যায়ের হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন আমি হলো বন্টনকারী আর আল্লাহ হলো দাতা। তাহলে আল্লাহ যাকে দান করেন জ্ঞান, সেই এই জ্ঞানের অধিকারী হতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরার বুখারী শরীফের 4970 নম্বর হাদিস থেকে আমরা পেলাম কি, এই ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহর রাসূলের বিদায়ের, পৃথিবী থেকে ইন্তেকাল বা বিদায়ের সংবাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে বিজয়ের সংবাদ, বিজয় এবং সাহায্যের সংবাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে এই সূরার সারমর্ম এটাই যে আল্লাহর রাসূল দুনিয়া থেকে আল্লাহ উঠিয়ে নেবেন, ওনার যাওয়ার সময় ঘনিয়ে আসছে। কারণ বাস্তব জীবন পরিলক্ষিত করলে, উপলব্ধি করলে এই কথা স্পষ্ট হয়। নবীজিকে তো আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ যে মিশন দিয়ে প্রেরণ করেছিলেন, নবুয়তের দায়িত্ব আল্লাহ বলা মানুষদের সাথে আল্লাহর একাত্মবাদের প্রচার প্রসার করে তাদেরকে আল্লাহকে চিনিয়ে দেওয়া, দায়িত্ব শেষ। ঠিক বাহ্যিক জীবনে আপনি কোন একটা কন্ট্রাক্টর কোন একটা বিল্ডিং বা বাড়ির হাউজের কাজ পেয়েছে বা রাস্তার কাজ সে পেয়েছে, যখন তার কাজ সমাপ্ত বলা হয়েছে সামনের সপ্তাহে আমাদের কাজ সমাপ্ত, এখানে মন্ত্রী এসে উদ্বোধন করবে, কাজ শেষ, এটা সুসংবাদ হলেও কিন্তু কন্ট্রাক্টরের এখানে থাকার সময় বোঝেন নাই মনে হয়, কাজ থেকে বোঝা আসে না মনে হয়। যখন আপনার হাউস পূর্ণ হয়ে গেছে, রাস্তা কমপ্লিট হয়ে গেছে, হাউস পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কন্ট্রাক্টরের কাজ শেষ, ঠিক আছে, তার এটা সফলতা, কিন্তু এখানে থাকার মতো সুযোগ আর তার নেই। তো নবীজিকে আল্লাহ দ্বীনের ধারক বাহক হিসাবে, ত্রাণকর্তা হিসাবে, মুবাল্লিগ হিসাবে, মুআল্লিম হিসাবে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাসূলের দায়িত্ব যখন সমাপ্ত হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের থাকার আর প্রয়োজন নেই। বোঝা যাচ্ছে? সূরার সারমর্মের সাথে মিল বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমরা সূরার দিকে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাসাই শরীফের হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন ডাকলেন, ডেকে বললেন এই সূরার মধ্যে আমার মৃত্যুর সংবাদ দিয়ে দেওয়া হয়েছে। বাকাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিয়েছেন। কে না কান্দে আপনি যদি আপনার পিতার মৃত্যুর সংবাদের ব্যাপারে কনফার্ম হয়ে যান যে এই কয়েকদিন পরে দুনিয়াতে আর থাকবে না, তাহলে সবারই আত্মীয় স্বজন যারা রয়েছে সবারই ব্যথায় হৃদয় ভারী হয়ে আসবে, ঝরঝর করে চোখ থেকে অশ্রু ঝরবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্নান করে দিয়েছিল। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তার সাহাবীদেরকে ছেড়ে, আহলে বায়তের সদস্যদেরকে ছেড়ে উনি দুনিয়া থেকে বিদায় নেবেন, স্বাভাবিকভাবে সবারই চোখের মধ্যে অশ্রু ঝরারই কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন ফাতেমাকে, ওগো ফাতেমা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার সাথে আমার আহলে বায়াত থেকে আমার সাথে সাক্ষাৎ যে করবে সেই হলো তুমি। সুবহানাল্লাহ বলেন।
তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কান্নার পরে আবার হাসি দিলেন, সুবহানাল্লাহ বলেন। এই হলো এই সূরার শানে নজুল প্রেক্ষাপট নিয়ে কয়টি হাদিস বললাম বলেন? 2টি হাদিস, একটি হলো বুখারী থেকে আর একটি নাসাই শরীফ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু when comes the help of Allah to you, Muhammad, peace be upon him, and the conquest. ওগো নবীজি, যখন আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নসর সাহায্য, নসর হেল্প সাহায্য আসবে এবং কনকোয়েস্ট, আপনার দুশমন শত্রুদের বিপক্ষে বিজয় চলে আসবে। তাহলে এখানে কি বললেন? ওগো নবীজি, যখন আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি সাহায্য এবং আপনার শত্রুদের কাফের মুশরিকদের বিপক্ষে বিজয় চলে আসবে, তখন আপনি দেখতে পারবেন وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। এবং তখন আপনি মানুষদেরকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। And you say that the people in the Allah say religion Islam increased, তখন আপনি মানুষদেরকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখিতে পাইবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে উক্ত আয়াত থেকে কি বুঝে আসে? সফলতার চাবি কার হাতে বলেন? সফলতার চাবি কার হাতে? আল্লাহর হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ কয় বছর মেহনত করেছেন বলেন? নবুয়তের 23 বছর দাওয়াতি মিশন চালিয়েছেন। এই দাওয়াতের জন্য, দ্বীনের প্রচার প্রসারের জন্য, ইসলামী স্টেট, ইসলামী আমানত, ইসলামী কুরআনী সংবিধান রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13টি বছর মক্কা নগরীতে নির্যাতন সহ্য করেছেন। আল্লাহ রাসূলের কাঁধের মধ্যে নামাজ অবস্থায় আবুজাহেল উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, আল্লাহ রাসূলের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছিল, যে নবীর গায়ের মধ্যে মশামাছি বসা হারাম ছিল। তাইফের ময়দানে আল্লাহ রাসূলের দ্বীনের প্রচারের জন্য রক্ত ঝরিয়েছেন। এমন রক্ত আল্লাহ রাসূলের গায়ে থেকে ঝরিয়েছিল, কুলাঙ্গার, তারা তো দ্বীন গ্রহণ করেই নাই, কুলাঙ্গার অবাস বদমাশ ছেলেদেরকে লেলে দিয়েছিল, যারা পাথর নিক্ষেপ করার দরুন আল্লাহ রাসূলের গা জখম হয়ে ফেটে ফেটে রক্ত পড়তে পড়তে পায়ের জুতাগুলো পায়ের সাথে লেগে গিয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। তো এই যে মক্কা নগরীতে 13টি বছর নির্যাতনের শিকার হয়েছেন, এখানেই সীমাবদ্ধ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের পরিশেষ লাস্ট প্ল্যান ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। সেখান থেকে আল্লাহ হিজরতের নির্দেশ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। হিজরত করে যখন মদিনায় যান, মদিনাতেও যখন দ্বীনের প্রচার শুরু হয়, আবার মক্কার কাফেররা আল্লাহ রাসূল মক্কা নগরীতে যে সাহাবীদেরকে নিয়ে গেছিল, তাদের যে স্ত্রী সন্তান, তাদের ব্যবসা বাণিজ্য, বাড়িঘর হাউজা ছিল, সবকিছু এরা জব্দ করে নিয়েছিল। এবং সেখানেও তারা মদিনার ইহুদিদের সাথে লিয়াজও করেছিল। মক্কার কাফেররা বদর যুদ্ধ সংগঠিত হয়। এরকম আল্লাহ রাসূলের জীবদ্দশা পরে 27টির মতো সশরীরে আল্লাহ রাসূল নিজে যুদ্ধ করেন। এটা গজওয়া বলা হয়। এটা কি বলা হয়? গজওয়া বলা। আরেকটা সারিয়া যুদ্ধ হলো, যেগুলো আল্লাহ রাসূল সশরীরে সেখানে অ্যাটেন্ড করে নাই,
ওনার নির্দেশে কোন কমান্ডার প্রেরণ করেছিলেন, কমান্ডারের সাথে বাহিনী একটা ইউনিট প্রেরণ করেছিলেন। এই যুদ্ধকে কি বলে বলেন? সারিয়া বলা হয়। এটাকে কি বলা হয়? সারিয়া। আর যে যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল নিজে স্বয়ং অ্যাটেন্ড করেছেন ওটাকে কি বলা বলেন? গজওয়া বলা হয়। আল্লাহ রাসূল নিজে অ্যাটেন্ড করেছিলেন প্রায় 27টির মতো গজওয়া বলা। এগুলা সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে, সিরাতে খাতামুল আম্বিয়া আছে, সিরাতে মুস্তাফা আছে, সিরাতে ইবনে হিশাম আছে, এই ধরনের যে সমস্ত ইতিহাসের কিতাব রয়েছে এগুলোর মধ্যে রয়েছে। আল্লাহ রাসূলকে আল্লাহ কেমন বিজয় দান করেছেন, যে মক্কা থেকে আল্লাহ রাসূলকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সংক্ষিপ্ত ভাবে বলতেছি মক্কা বিজয়ের চিত্র। ওই যে আল্লাহ ওয়াদা করেছে বিজয় দান করবে, বিজয়ের সাবিকাতি কারাতে বলেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। সূরা নজমের 39 নম্বর আয়াত। আল্লাহ বলেন মানুষ যা করবে তাই পাবে, মানুষের চেষ্টার সাধ্যে কোনো কিছুই নাই। দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। চেষ্টা করবে কে? মানুষ। চেষ্টা করবে মানুষ। যে নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছিল, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায়ের পূর্বে আল্লাহ এমন বিজয় দান করেছেন, মক্কা নগরীতে তখন বিজয়ের জন্য অভিযান চালান। রসুলের 10,000 বাহিনী নিয়ে আল্লাহ রসুল তিনটে বিভাগ করে 3 গিরিপথের মধ্যে থেকে মক্কা নগরীতে অ্যাটাকের জন্য আল্লাহ রসুল সৈন্য সাজিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা দেখে আবু সুফিয়ান ছিল তখন মক্কার লিডার। আবু সুফিয়ান ছিল কি? মক্কার লিডার ছিল। কে বলেন? আবু সুফিয়ান মক্কার লিডার ছিল। আবু সুফিয়ানের স্ত্রী ছিল হিন্দা। এদিকে আবু সুফিয়ান আল্লাহ রাসূল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে সাক্ষাৎ বন্ধুত্ব ছিল। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপ্রাণ চেষ্টা করেছেন যে আমার বন্ধু যেন মুসলমান হয়ে যায়। বিভিন্ন ভাবে গোপন সূত্রে বিভিন্ন ইসলাম বোঝানোর চেষ্টা করছে। পরিশেষে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে গোপনে রাত্রের দিকে, যেমন কালকে অ্যাটাক হবে আজকে রাত্রে নিয়ে আসে, এরকম আগের রাত্রে আবু সুফিয়ানকে দেখো আমার 22টা বাতিজা চলে আসছে, তার বিশাল বড় বাহিনী নিয়ে চলে আসছে, যাও তুমি তাদের কাছে আত্মসমর্পণ করো, তাদের সাথে লিয়াজ করো, তাহলে তুমি ক্ষমা পাবে, মাফ পাবে, তাহলে তুমি ক্ষমা পাবে, নিরাপদ থাকতে পারবা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে নিয়ে যখন আল্লাহ রাসূলকে সাথে সাক্ষাতের জন্য নিয়ে যায় রাত্রিতে, এদিকে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবী দেখে গেছে বেমুনাকে তলোয়ার চালিয়ে, এরা তো গরম ছিল। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধ করেছে, উহুদের যুদ্ধ মুসলমানদের বিপরীতে আর ছিল একটা যুদ্ধ, সেখানে মুসলমান পরাজয় বরণ করেছে। এত এরকম বীর সৈনিক কমান্ডার ছিল উনি। আর মুসলমানের পক্ষ হয়ে মুসলমান হওয়ার পরে যতগুলা যুদ্ধ করেছে অতগুলা যুদ্ধে উনি বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন যুদ্ধে উনি কি উনি শত্রুদের মুখ ভিতরে ঢুকে যেতে যে আমার শরীরে কেন আঘাত হয় না, আমি কেন শহীদ হই না, কিন্তু ওনার সামনে কোনো তরবারি টিকতো না। সুবহানাল্লাহ বলেন। ওলীদ রাদিয়াল্লাহু তাআলা চাই দিব কিনা, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে খালিদ সবর করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওনাকে সাক্ষাৎ করানো হয়। কারণ এই আবু সুফিয়ান বদর ময়দানে 70 জন কাফের যখন লিডার মারা যায়, তখন এই সমস্ত যুদ্ধ চালাইছে কারা বলেন? আবু সুফিয়ান। আর হিন্দা ছিল, হিন্দার বাবা উমাইয়া, এরা মারা গেছে, এদের প্রতিশোধের আগুন ছিল। হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী। তখন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করে তো লিয়াজু করে ফেলায়, ক্ষমা টমা আল্লাহ রাসূল ক্ষমা করে দেন, মুসলমান হয়ে যায়। এদিকে আসার পরে বুখারী হাদিস আছে, কিতাবুল মাগাজি যুদ্ধের অধ্যায়, এবং সিরাতের কিতাবও আছে। আবু সুফিয়ান যখন চলে আসে, তার স্ত্রী বলে ওই যে মুহাম্মদের সৈনিকেরা আছে, তুমি মক্কার সৈন্যদেরকে যুদ্ধের জন্য প্রিপারেশন প্রস্তুতি গ্রহণ করো। কয় না না, আমরা পারব না। আবু সুফিয়ান হিন্দা মহিলা যদি দার্জালি হয়, কলার মধ্যে সহ্য করবি না, গেলে আমার বাপের প্রতিশোধ। স্বামীর কলার মধ্যে ধরছে, তুই কেন করবি না? আমরা যুদ্ধে টিকে থাকা পারবো না। মাঠে যে সৈনিক নিয়ে আসছে 10,000-এর মতো সৈনিক নিয়ে আসছে, যে 3 ট্যাবে ভাগ করে সৈনিক ঢুকাইছে, পুরো মক্কা ঠাক হয়ে যাবে, ঘেরাও হয়ে যাবে, সেখানে আমরা আমাদের এই ছোট্ট বাহিনী নিয়ে টিকে থাকতে পারবো না। এদিকে তো রাত্রে লিয়াজু করে আসছে, ডাইরেক্টর বলতে পারতেছে না। পরিশেষে হিন্দা এখন কি করা যায়? তবে আল্লাহ রাসূল এখানে ওই মক্কা বিজয়ের সময় এত নির্যাতিত হওয়ার পরেও এখানে আল্লাহ রাসূলের ঘোষণা ছিল যে যারা আবু সুফিয়ানের বাসায় থাকবে, অথবা যারা নিজের বাসায় দরজা বন্ধ করে থাকবে, অথবা কাবা গৃহে আশ্রয় নেবে, তাদের সাথে আমাদের কোনো কি নাই, যুদ্ধ বিগ্রহ নাই। তবে যারা ময়দানে আসবে যুদ্ধের জন্য, তাদের সাথে আমাদের কি আছে? যুদ্ধ আছে। সবার জন্য সাধারণ ক্ষমা, কিন্তু কয়েকজন
প্রখ্যাত সন্ত্রাস ছিল, তারা যদি কাবা গৃহের ভিতর ঢুকে তার আশ্রয় নেয়, তাদেরকে ওখান থেকে বের করে এনে তোমরা কি করবা? হত্যা করবা। এরকম কয়েকজন নরপিশাচ ছিল, তাদের ব্যাপারে সিদ্ধান্ত বা হুকুম ভিন্ন ছিল। তো যাই হোক, আল্লাহ এই যে বিজয় দান করেছে, সুবহানাল্লাহ বলেন। এত আল্লাহ রসুলের কষ্ট নির্যাতনের পরে এই বিজয় দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। বিজয়ের কথা কোথান থেকে বললাম? এই যে বিজয়ের সূরা, কি হয়েছিল বলেন? বিজয়ের সূরা আল হেল্পের সূরা, এটা কি সূরার নাম কি বলেন? সূরাতুন নাসর। নাসর মানে হেল্প বা সাহায্য। তাহলে পরিশেষে আল্লাহ পাক মক্কা নগরীকে যুদ্ধ বিগ্রহ ছাড়াই বিজয় দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তো এই বিজয়ের কথা আমাদের আলোচনা চলতেছিল। তারপরে যখন দেখবেন ওই যে মক্কা নগরী, যখন ওই যে সূরার মধ্যে বললাম, আপনি মানুষদেরকে আল্লাহর দিনে দলে দলে দীক্ষিত হতে দেখবেন। মানুষ মক্কা নগরীতে অনেক সাধারণ ফ্যামিলি যারা ছিল, সাধারণ পরিবার ছিল, বা আশেপাশের অন্যান্য যারা গোত্র ছিল কুরাইশ ছাড়া, তারা অপেক্ষা ছিল যে পরিশেষে মুহাম্মদের বিজয় আসে কিনা। কারণ তারা যদি ডাইরেক্ট প্রকাশ্যভাবে ইসলাম গ্রহণ করে, মক্কাবাসীদের কি হবে? থাবার শিকার হবে। আপনি এখনো যে ইন্ডিয়ার মধ্যে আপনার হিন্দুত্ববাদী বেশি, এখানে অনেক পরিবারে ডাইরেক্ট মুসলমান হচ্ছে, ডাইরেক্ট যারা মুসলমান তাদের উপরে আনকি নির্যাতন চলে, ঠিক এর চেয়ে আরোটা বেশি ছিল। এজন্য মানুষ অপেক্ষায় ছিল যে কোন সময় বিজয়ের ঘোষণা আসে। যখন মক্কা নগরী বিজয় হয়ে যায়, ওই যে আল্লাহ দলে দলে আল্লাহ কি করে দিয়েছেন? ইসলামের মধ্যে মানুষ দীক্ষিত হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের বিদায়ের পরেও দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেন, সুবহানাল্লাহ বলেন। فسبح بحمد ربك واستغفره। আপনি তখন আপনার রবের কৃতজ্ঞতামূলক পবিত্রতা এবং মহিমা ঘোষণা করুন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাসূলের কর্মসূচি কয়টা? দুইটি। কর্মসূচি কয়টি বলেন? দুইটি কর্মসূচি। একটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা ঘোষণা করা, সকাল সন্ধ্যা জিকির করা, সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে মগ্ন হওয়া। বিজয় আমার হাতে না। বিজয় কার হাতে বলেন? বিজয় কার হাতে বলেন? বিজয় কার হাতে বলেন? বিজয় আল্লাহর হাতে। বিজয় কার হাতে? আল্লাহর হাতে। একটা। দ্বিতীয় হইল আপনি আস্তাগফিরহু। দ্বিতীয় কর্মসূচি হলো আপনি আপনার রবের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এখানে আল্লাহ রাসূল তো নবীরা তো গুনাহগার না, তাহলে ক্ষমার প্রশ্ন আসলে এটা উম্মতদেরকে শিক্ষা দেওয়া যে কোন কাজের সফলতা এবং বিজয় আসলে সেটার জন্য ওই আমল প্রমতে বা নিজের ডিমান্ড প্রকাশ না করা, নিজের বরত্ব প্রকাশ না করা, এটা কার কাছ থেকে আসছে? আল্লাহর হাতে থেকে আসছে। কারণ নবীরা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা কি মাসুম নিষ্পাপ। নবীরা মাসুম নিষ্পাপ। নবীরা মাসুম। So glorify the praises of your Lord। এক নম্বর কর্মসূচি, আপনি আপনার রবের কৃতজ্ঞতামূলক মহিমা ঘোষণা করুন, সুবহানাল্লাহ বলেন। মহিমা ঘোষণা করুন। দুই নম্বর কর্মসূচি হলো and ask for forgiveness। বেরোলে দুই নম্বর কাজ হলো আপনি আপনার রবের কাছে ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমা প্রার্থনা করুন। এখানে উম্মতদেরকে কি দেওয়া? শিক্ষা দেওয়া। কি দেওয়া? উম্মতদেরকে শিক্ষা দেওয়া যে যদি কোনো কাজে, দিনের কাজ হোক, কোনো বিজয় আমার হাতে এসে যায়, আমি এখানে চিফ কমান্ডার ছিলাম, বা আমার নেতৃত্বেই হয়েছে, বা আমার শাসন ব্যবস্থার সময় হয়েছে, সেখানে আমার কোনো এখানে কাবিলিয়ত নাই, এখানে আমার কোনো যোগ্যতার বলে এটা হয় নাই, এটি আল্লাহ দান করেছে। কে দান করেছেন বলেন? আল্লাহ দান করেছে। কে দান করেছেন বলেন? আল্লাহ পাক দান করেছেন। কে দান করেছেন? আল্লাহ পাক ইন্নাহু কানা তাওয়াবা। তিনি সর্বাপেক্ষায় চরম ক্ষমাশীল, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যতই অপরাধ করি না কেন, যদি আমরা তাওবাতান নাসুহা যদি আমরা একবার করতে পারি, সূরা তাহরিমের 8 নম্বর আয়াত,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মানুষ যতই অপরাধ করুক যদি একবার খালেস দিলে এমন তওবা, বিশুদ্ধ তওবা, তারপর আর কোনো গুনাহ নাই, আর পরে গুনাহ নাই, এই তওবার আলোচনা আমি অন্য সময় করব। এর 14টা ফজিলত আছে এবং তাফসীর ইবনে কাসিরের 5টা শর্ত আছে, ওটা আমি বলবো না এখন। তো এরকম বিশুদ্ধ তওবা যদি করতে পারি আমরা, তাহলে যদি আমাদের গুনাহ আকাশ চম্বিও হয়ে যায় জমিন থেকে, সেটাও আল্লাহ মাফ করে দেয়। ইন্নাহু কানা তাওয়াবা, সুবহানাল্লাহ বলে। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন, হি ইজ ওয়ান, ইউ accept the repentance and forgive, সর্বপেক্ষায় তিনি হলো সবচাইতে ক্ষমাশীল, সুবহানাল্লাহ বলেন। এজন্য মানুষ যতই অপরাধ করুক যদি খালেস দিলে, এটাকে তাওবাতান নাসুহা বলে। এর জন্য একটি শর্ত আছে, তাফসীরে ইবনে কাসিরে আছে। আমি পরে তাওবা নিয়ে যখন আলোচনা করব, তাওবার ফজিলত সহ 10 থেকে 14টা ফজিলত সহ আমি একসময় আলোচনা করব এবং শর্তগুলোও বলবো। তবে খালেস তওবা বলেন, যদি কোনো মানুষ একদিন খালেস নিয়ত তওবা, বিশুদ্ধ তওবা আল্লাহর কাছে রুজু হয়, তার গুনাহ পাপাকাণ্ডগুলো যদি জমি থেকে নিয়ে আসমান চম্বি হয়ে যায়, সেটাও আল্লাহ ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ। তার নাম হলো ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা, সেই হলো তাওবা, সেই হলো চরম ক্ষমাশীল। বান্দার যত গুনাহ করতে পারে, এটাও যদি সে গুনার সময় তার বুঝ এসে গেছে, অন্তরে অনুতপ্ত হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, নিজেকে সঁপে দিয়েছে, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা উক্ত সূরা থেকে কয়েকটি বিষয় স্পষ্ট হলো। আল্লাহ রাসূলকে আল্লাহ এই সূরার মধ্যে মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, হলো সুসংবাদ, বিজয়, সফলতার, সাহায্যের সুসংবাদ। এবং বিজয় এবং সাহায্য এবং সফলতা আসলে কর্মসূচি কয়টি? একটা হলো, কয়টা বলেন? আল্লাহর প্রশংসা সকাল সন্ধ্যা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে মগ্ন হও, জিকিরে মগ্ন হও, আল্লাহর প্রশংসা বর্ণনা করতে থাকেন। এটা আপনার নেতৃত্ব, আপনার কর্তৃত্ব দ্বারা পান নাই, এটা আল্লাহ দান করেছেন। দ্বিতীয় কর্মসূচি হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, যে হয়তো নবীরা কেন ক্ষমা চাবেন? নবীদের ক্ষমা গুনাহ তো করে না, কিন্তু তারপর নবীদের একটা স্তর আছে। স্তর হলে মানুষের তাকওয়ার 3টা স্তর থাকে, তাফসীরে বাইজুবের মধ্যে আছে। একটা তাকওয়া হলো কুফর এবং শিরকের মোকাবেলা। মানুষ নামাজ পড়ে না, কিন্তু সেই ইমান, নামাজ পড়ে কিছু আমল করে না, গুনাহ করে, সে আর কাফেরদের মধ্যে ব্যবধান। কোন কাফেররা চিরজীবন জাহান্নামে থাকবে, ক্ষমা পাবে না। কিন্তু এই লোক যে আল্লাহর গুনাহ করছে, সে জাহান্নামেও যাবে, পরিশেষে নবীদের রিকোয়েস্টের মাধ্যমে, নেককারদের রিকোয়েস্টের মাধ্যমে ক্ষমা পাবে, সুবহানাল্লাহ বলেন। তাকওয়ার দ্বিতীয় স্তর হলো আল্লাহর রাসূল যে কাজ যেভাবে করছে, আল্লাহর যে বিধান যেভাবে প্রতিষ্ঠিত করা দরকার, সুন্নত, খাবার, এভরিথিং পূর্ণ, লাইফ, জীবন ব্যবস্থা, লাইফস্টাইল পূর্ণ, খাবার দাবার, উঠা বসা, কথা বসা, লেনদেন, এভরিথিং সবকিছু আল্লাহর রাসূল যেভাবে করছে ওইভাবে করেন, সুবহানাল্লাহ বলেন। খাইতে হয় কিভাবে, দেহের সুন্নত কি, বডির সুন্নত কি, মানুষের সাথে কথার সুন্নত কি, সমস্ত সুন্নত আল্লাহ রাসূলের জীবন ফলো করেছে, যা সাহাবারা করেছেন, সুবহানাল্লাহ বলেন। এই স্তর হলো এরা জান্নাতি, বলেন নির্দ্বিধায় এরা কি জান্নাতি, সাহাবীদের সাথে যাদের মিল থাকবে এরা কি জান্নাতি না? জান্নাতি। তাকওয়ার আরেকটা স্তর আছে, যা নবীদের থাকে সব শুনে, এবং আল্লাহর বিশেষ ওলি বান্দা যারা থাকে তাদের থাকে, যে তাদের অন্তর সবসময় আল্লাহর সাথে লটকানো, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওখান থেকে গুনাহ না, ওখান থেকে ফ্যামিলি লাইফস্টাইল করতে গেলে তো মনটা কোনো সময় কি হয়, দুনিয়ার দিকে আসে না, দুনিয়ার কর্ম, ওটা সরে আসে, এটা গুনাহ না। কিন্তু নবীদের জন্য এটা কি না, শোভনীয় না। যারা খাস আল্লাহর ওলি, পৃথিবীতে প্রায় 40 জনের মতো আল্লাহর সবসময় খাস বান্দা থাকে, তাদের অন্তর দুনিয়ার এই ভোগ বিলাসের দিকে কখনো আসতে গুনাহ না, স্বাভাবিক চিন্তা, সাংসারিক চিন্তা, এই চিন্তার মধ্যে তারা আসতে পারবে না। এই স্তরটা ভেদ করে যখন আসে, এটার জন্য আল্লাহ রাসূল ইস্তেগফার করেছে, সুবহানাল্লাহ বলেন। কোনটার জন্য বলেন তো? শুধু ওই যে সবসময় আল্লাহর সাথে লাগানো, কোন সময় সাংসারিক জীবন কেমনি করতে হবে, স্ত্রীদের সাথে আসতে হয় না, ওই যে অন্তর ওখান থেকে সরছে, এখানে এটা গুনাহ নাকি? এটা গুনাহ না। কিন্তু সবার তো রব্বুল আলামিন মদিনার জীবনে আল্লাহর রাসূল অক্লান্ত মেহনত, আবার যুদ্ধ বিগ্রহের পর আস্তে আস্তে আল্লাহ সফলতার চাবিকে আল্লাহ রাসূলের হাতে দান করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। পরিশেষে আল্লাহ রাসূলের বিদায়ের 80 দিন পূর্বে, কয়দিন পূর্বে বলেন? 80 দিন পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাসর, সূরা নাসর, নাসর শব্দ অর্থ আরবি শব্দ হেল্প, সাহায্য। নাসর নামের একটি সূরা আল্লাহ পাক আল্লাহ রাসূলের পর অবতরণ করেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর সাহায্য এবং বিজয়ের সফলতার সুসংবাদ আল্লাহ রাসূলকে দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। যখন এই সূরার মধ্যে সফলতা এবং বিজয়ের চাবিকাঠি দান করে দেন, এই সূরাটি আল্লাহ রাসূলের সফলতা এবং বিজয়ের সুসংবাদ আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সফলতা এবং বিজয়ের পরে তার কর্মসূচি কি হবে, তিনটা কর্মসূচির কথা আল্লাহ পাক উক্ত সূরার মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাই সূরার ব্যাপারে বুখারী শরীফের 4970 নম্বর একটি হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসের মধ্যে বর্ণনা করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজিরদের মধ্যে থেকে প্রবীণ সাহাবী, বদরি সাহাবী, বদরে যারা বদর ইসলামের প্রথম যুদ্ধ কোথায় হয়েছে বলেন? বদরের ময়দানে। তো বদরি সাহাবী যারা বদরের যুদ্ধের মধ্যে জিহাদে অংশগ্রহণ করেছেন, এই ধরনের শায়েখ সিনিয়র কয়েকজন সাহাবীকে নিয়ে এক জায়গায় একত্রিত করলেন এবং আরো কিছু মুরব্বী সাহাবী মুহাজির। এরপর সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, 10 বছরের পোলাপান, 9 বছরের পোলাপান, তাকেও সেই মিটিং এর মধ্যে অ্যাটেন্ড করলেন, তাকেও মিটিং এর মধ্যে অ্যাটেন্ড করার নির্দেশ দিলেন, তাকেও প্রবেশ করার অনুমতি দিলেন। কিন্তু এই সিনিয়র সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী, বদরি সাহাবী, তাদের মনের মধ্যে একটা প্রশ্ন, কৌতূহল জাগলো, এখানে আমরা সবাই সিনিয়র, ধরেন মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার মধ্যে যদি সংসদের মধ্যে মিটিং এর মধ্যে যদি 10 বছরের ছেলে যায়, সেখানে একটা মন্ত্রীদের মধ্যে, এমপিদের মনের মধ্যে একটা কৌতূহল জাগবে না? এরকম কিছুটা কৌতূহল জেগেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা উপলব্ধি করতে পেরেছেন এবং তা অনেকেই প্রশ্ন করে ফেলেছে, আমাদের সাথে কেন এই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আনা হলো? কেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আনা হলো? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ডাইরেক্ট জবাব দিতে পারতেন, জবাব না দিয়ে একটু সিস্টেমে নিয়ে আসলেন। পরবর্তীতে আবার একটি মিটিং ডাকলেন, মিটিং এর মধ্যে সিনিয়র সাহাবীরা সেখানে মিটিং এ অংশগ্রহণ করেন। সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও প্রবেশের অনুমোদন দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছিল, ইদা জা সূরা নাসর, এই সূরা নাসর কেন অবতরণ করা হয়েছে? এর মধ্যে সারমর্ম কি? এর উদ্দেশ্য কি? কেউ কেউ বলতেছিল এর মধ্যে আল্লাহ পাক আল্লাহর রাসূলের সফলতা এবং বিজয়ের সংবাদ দান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উত্তরটা পছন্দ হয় নাই। আবার আরেক সাহাবীকে জিজ্ঞাসা করেছেন, কেউ কেউ বলেছেন এখানে আল্লাহ রাসূলের বিজয় এবং সুসংবাদের কথা দিয়েছেন এবং তারপরে কর্মসূচি হবে দুইটি, একটি হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা ঘোষণা করা, সকাল বিকাল আল্লাহর জিকির করা, পবিত্রতা ঘোষণা করা, আরেকটি হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সুবহানাল্লাহ বলেন। এই জবাবটি ওমর রাদিয়াল্লাহু তাআলা অ্যাকসেপ্ট করেননি, এটাও তার কাছে মনমত হয়নি। পরিশেষে ওই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাদের জবাব কি ঠিক আছে? বলে না। তাহলে তুমি বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই ছোট্ট একজন সাহাবী, সে বললেন, আজল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামাহু লাহু, এই ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহর রাসূলের ইন্তিকালের সংবাদ দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে সংবাদটি আল্লাহ নিজেই আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জ্ঞানের পরিচয় এটা বয়সের সাথে, বলেন, বয়সের সাথে, বংশের সাথে, অর্থের সাথে সম্পর্কিত, বলেন। জ্ঞান এটা বয়সের সাথে সম্পর্ক না, বংশীয় মর্যাদার সাথে সম্পর্কিত না, অর্থনৈতিক ভাবেও এটার সম্পর্ক না। আল্লাহ জ্ঞানের মালিক কারা? বলেন, আল্লাহ। আনা কাসিমুন আল্লাহ ইউতি, বুখারী শরীফের হাদিস, ইলমের অধ্যায়, জ্ঞানের অধ্যায়ের হাদিস।
আল্লাহ রাসূল বলতেছেন আমি হলো বন্টনকারী আর আল্লাহ হলো দাতা। তাহলে আল্লাহ যাকে দান করেন জ্ঞান, সেই এই জ্ঞানের অধিকারী হতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরার বুখারী শরীফের 4970 নম্বর হাদিস থেকে আমরা পেলাম কি, এই ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহর রাসূলের বিদায়ের, পৃথিবী থেকে ইন্তেকাল বা বিদায়ের সংবাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে বিজয়ের সংবাদ, বিজয় এবং সাহায্যের সংবাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে এই সূরার সারমর্ম এটাই যে আল্লাহর রাসূল দুনিয়া থেকে আল্লাহ উঠিয়ে নেবেন, ওনার যাওয়ার সময় ঘনিয়ে আসছে। কারণ বাস্তব জীবন পরিলক্ষিত করলে, উপলব্ধি করলে এই কথা স্পষ্ট হয়। নবীজিকে তো আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ যে মিশন দিয়ে প্রেরণ করেছিলেন, নবুয়তের দায়িত্ব আল্লাহ বলা মানুষদের সাথে আল্লাহর একাত্মবাদের প্রচার করে তাদেরকে আল্লাহকে চিনিয়ে দেওয়া, দায়িত্ব শেষ। ঠিক বাহ্যিক জীবনে আপনি কোন একটা কন্ট্রাক্টর কোন একটা বিল্ডিং বা বাড়ির হাউজের কাজ পেয়েছে বা রাস্তার কাজ সে পেয়েছে, যখন তার কাজ সমাপ্ত বলা হয়েছে সামনের সপ্তাহে আমাদের কাজ সমাপ্ত, এখানে মন্ত্রী এসে উদ্বোধন করবে, কাজ শেষ, এটা সুসংবাদ হলেও কিন্তু কন্ট্রাক্টরের এখানে থাকার সময় বোঝেন না মনে হয়, কাজ থেকে বোঝা আসে না মনে হয়। যখন আপনার হাউস পূর্ণ হয়ে গেছে, রাস্তা কমপ্লিট হয়ে গেছে, হাউস পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কন্ট্রাক্টরের কাজ শেষ, ঠিক আছে, তার এটা সফলতা, কিন্তু এখানে থাকার মতো সুযোগ আর তার নেই। তো নবীজিকে আল্লাহ দ্বীনের ধারক বাহক হিসাবে, ত্রাণকর্তা হিসাবে, মুবাল্লিগ হিসাবে, মুআল্লিম হিসাবে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাসূলের দায়িত্ব যখন সমাপ্ত হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের থাকার আর প্রয়োজন নেই। বোঝা যাচ্ছে? সূরার সারমর্মের সাথে মিল বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমরা সূরার দিকে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাসাই শরীফের হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন ডাকলেন, ডেকে বললেন এই সূরার মধ্যে আমার মৃত্যুর সংবাদ দিয়ে দেওয়া হয়েছে। বাকাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিয়েছেন। কে না কান্দে আপনি যদি আপনার পিতার মৃত্যুর সংবাদের ব্যাপারে কনফার্ম হয়ে যান যে এই কয়েকদিন পরে দুনিয়াতে আর থাকবে না, তাহলে সবারই আত্মীয় স্বজন যারা রয়েছে সবারই ব্যথায় হৃদয় বাড়ি হয়ে আসবে, জর্জর করে চোখ থেকে অশ্রু ঝরবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কন্দান করে দিয়েছিল বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তার সাহাবীদেরকে ছেড়ে, আহলে বায়তের সদস্যদেরকে ছেড়ে উনি দুনিয়া থেকে বিদায় নেবেন। স্বাভাবিকভাবে সবারই চোখের মধ্যে অশ্রু ঝরারই কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন ফাতেমাকে, ওগো ফাতেমা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার সাথে আমার আহলে বায়াত থেকে আমার সাথে সাক্ষাৎ যে করবে সেই হলো তুমি। সুবহানাল্লাহ বলেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্নার পরে আবার হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই হলো এই সূরার শানে নজুল প্রেক্ষাপট নিয়ে কয়টি হাদিস বললাম বলেন? 2টি হাদিস, একটি হলো বুখারী থেকে আর একটি নাসাই শরীফ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, when comes the help of Allah to you, Muhammad, peace be upon him, and the conquest. ওগো নবীজি, যখন আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নসর হেল্প সাহায্য আসবে এবং কনকোয়েস্ট, আপনার দুশমন শত্রুদের বিপক্ষে বিজয় চলে আসবে। তাহলে এখানে কি বললেন? ওগো নবীজি, যখন আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি সাহায্য
এবং আপনার শত্রুদের, কাফের মুশরিকদের বিপক্ষে বিজয় চলে আসবে, তখন আপনি দেখতে পারবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এবং তখন আপনি মানুষদেরকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। And you say that the people in the Allah say religion Islam increased, তখন আপনি মানুষদেরকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখিতে পাইবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে উক্ত আয়াত থেকে কি বুঝে আসে? সফলতার চাবি কার হাতে বলেন? সফলতার চাবি কার হাতে? আল্লাহর হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ কয় বছর মেহনত করেছেন বলেন? নবুয়তের 23 বছর দাওয়াতি মিশন চালিয়েছেন। এই দাওয়াতের জন্য, দ্বীনের প্রচার প্রসারের জন্য ইসলামী স্টেট, ইসলামী আমানত, ইসলামী কুরআনী সংবিধান রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13টি বছর মক্কা নগরীতে নির্যাতন সহ্য করেছেন। আল্লাহ রাসূলের কাঁধের মধ্যে নামাজ অবস্থায় আবু জাহেল উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। আল্লাহ রাসূলের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছিল। যে নবীর গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল। তাইফের ময়দানে আল্লাহ রাসূলের দ্বীনের প্রচারের জন্য রক্ত ঝরিয়েছেন। এমন রক্ত আল্লাহ রাসূলের গায়ে থেকে ঝরেছিল। কুলাঙ্গার, তারা তো দ্বীন গ্রহণ করেই নাই। কুলাঙ্গার অবাস বদমাশ ছেলেদেরকে লেলে দিয়েছিল, যারা পাথর নিক্ষেপ করার দরুন আল্লাহ রাসূলের গা জখম হয়ে ফেটে ফেটে রক্ত পড়তে পড়তে পায়ের জুতাগুলো পায়ের সাথে লেগে গিয়েছিল। নাউযুবিল্লাহ বলেন। তো এই যে মক্কা নগরীতে 13টি বছর নির্যাতনের শিকার হয়েছেন, এখানেই সীমাবদ্ধ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের পরিশেষ লাস্ট প্ল্যান ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। সেখান থেকে আল্লাহ হিজরতের নির্দেশ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। হিজরত করে যখন মদিনায় যান, মদিনাতে যখন দ্বীনের প্রচার শুরু হয়, আবার মক্কার কাফেররা আল্লাহ রাসূল মক্কা নগরীতে যে সাহাবীদেরকে নিয়ে গেছিল, তাদের যে স্ত্রী সন্তান, তাদের ব্যবসা বাণিজ্য, বাড়িঘর হাউজা ছিল, সবকিছু এরা জব্দ করে নিয়েছিল। এবং সেখানেও তারা মদিনার ইহুদিদের সাথে লিয়াজও করেছিল। মক্কার কাফেররা বদর যুদ্ধ সংগঠিত হয়। এরকম আল্লাহ রাসূলের জীবদ্দশায় প্রায় 27টির মতো সশরীরে আল্লাহ রাসূল নিজে যুদ্ধ করেন। এটা গজওয়া বলা হয়। এটা কি বলা হয়? গজওয়া বলা। আরেকটা হলো সারিয়া যুদ্ধ হলো যেগুলো আল্লাহ রাসূল সশরীরে সেখানে অ্যাটেন্ড করে নাই। ওনার নির্দেশে কোন কমান্ডার প্রেরণ করেছিলেন, কমান্ডারের সাথে বাহিনী একটা ইউনিট প্রেরণ করেছিলেন। এই যুদ্ধকে কি বলে বলেন? সারিয়া বলা হয়। এটাকে কি বলা হয়? সারিয়া। আর যে যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল নিজে স্বয়ং অ্যাটেন্ড করেছেন, ওটাকে কি বলা বলেন? গজওয়া বলা হয়। আল্লাহ রাসূল নিজে অ্যাটেন্ড করেছিল প্রায় 27টির মতো গজওয়া বলা। এগুলা সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে, সিরাতে খাতামুল আম্বিয়া আছে, সিরাতে মুস্তাফা আছে, সিরাতে ইবনে হিশাম আছে। এই ধরনের যে সমস্ত ইতিহাসের কিতাব রয়েছে এগুলোর মধ্যে রয়েছে। আল্লাহ রাসূলকে আল্লাহ কেমন বিজয় দান করেছেন, যে মক্কা থেকে আল্লাহ রাসূলকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সংক্ষিপ্তভাবে বলতেছি মক্কা বিজয়ের চিত্র। ওই যে আল্লাহ ওয়াদা করেছে বিজয় দান করবে, বিজয়ের চাবিকাঠি কার হাতে বলেন? ওয়া আলাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। সূরা নজমের 39 নম্বর আয়াত। আল্লাহ বলেন মানুষ যা করবে তাই পাবে। মানুষের চেষ্টার সাধ্যে কোনো কিছুই নাই। দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। চেষ্টা করবে কে? মানুষ। চেষ্টা করবে মানুষ। যে নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছিল, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায়ের পূর্বে আল্লাহ এমন বিজয় দান করেছেন। মক্কা নগরীতে যখন বিজয়ের জন্য অভিযান চালান, রাসূলের 10,000 বাহিনী নিয়ে আল্লাহ রাসূল 3 ট্রাইবে ভাগ করে
তিনটা বিভাগ করে তিন গিরিপথের মধ্যে থেকে মক্কা নগরীতে অ্যাটাকের জন্য আল্লাহ রাসূল সৈন্য সাজিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা দেখে আবু সুফিয়ান ছিল তখন মক্কার লিডার। আবু সুফিয়ান ছিল কি মক্কার লিডার ছিল, কে বলেন? আবু সুফিয়ান মক্কার লিডার ছিল। আবু সুফিয়ানের স্ত্রী ছিল হিন্দা। এদিকে আবু সুফিয়ান আল্লাহ রাসূল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে সাক্ষাৎ বন্ধুত্ব ছিল। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপ্রাণ চেষ্টা করেছেন যে আমার বন্ধু যেন মুসলমান হয়ে যায়, বিভিন্ন ভাবে গোপন সূত্রে বিভিন্ন ইসলাম বোঝানোর চেষ্টা করছে। পরিশেষে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে গোপনে রাত্রের দিকে, যেমন কালকে অ্যাটাক হবে আজকে রাত্রে নিয়ে আসে, এরকম আগের রাত্রে আবু সুফিয়ানকে দেখো আমার বাইশটা বাতিজা চলে আসছে, তার বিশাল বড় বাহিনী নিয়ে চলে আসছে, যাও তুমি তাদের কাছে আত্মসমর্পণ করো, তাদের সাথে লিয়াজ করো, তাহলে তুমি ক্ষমা পাবে, মাফ পাবে, তাহলে তুমি ক্ষমা পাবে, নিরাপদ থাকতে পারবা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে নিয়ে যখন আল্লাহ রাসূলকে সাথে সাক্ষাতের জন্য নিয়ে যায় রাত্রিতে, এদিকে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবী দেখে গেছে বেমুনাকে তলোয়ার চালিয়ে, এরা তো গরম ছিল। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুদ্ধ করছে, উহুদের যুদ্ধ মুসলমানদের বিপরীত আর ছিল একটা যুদ্ধ, সেখানে মুসলমান পরাজয় বরণ করছে। এত এরকম বীর সৈনিক কমান্ডার ছিল উনি। আর মুসলমানের পক্ষ হয়ে মুসলমান হওয়ার পরে যতগুলা যুদ্ধ করেছে অতগুলা যুদ্ধে উনি বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন যুদ্ধে উনি কি উনি শত্রুদের মুখ ভিতরে ঢুকে যেতে যে আমার শরীরে কেন আঘাত হয় না, আমি কেন শহীদ হই না, কিন্তু ওনার সামনে কোনো তরবারি টিকতো না। সুবহানাল্লাহ বলেন। ওলীদ রাদিয়াল্লাহু তাআলা চাই দিব কিনা, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে খালিদ সবর করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওনাকে সাক্ষাৎ করানো হয়, কারণ এই আবু সুফিয়ান বদর ময়দানে 70 জন কাফের যখন লিডার মারা যায়, তখন এই সমস্ত যুদ্ধ চালাইছে কারা বলেন? আবু সুফিয়ান। আর হিন্দা ছিল, হিন্দার বাবা উমাইয়া, এরা মারা গেছে, এদের প্রতিশোধের আগুন ছিল, হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী। তখন আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করে তো লিয়াজু করে ফেলায়, ক্ষমা টমা আল্লাহ রাসূল ক্ষমা করে দেন, মুসলমান হয়ে যায়। এদিকে আসার পরে বুখারী হাদিস আছে, কিতাবুল মাগাজি যুদ্ধের অধ্যায়, এবং সিরাতের কিতাবও আছে। আবু সুফিয়ান যখন চলে আসে, তার স্ত্রী বলে ওই যে মুহাম্মদের সৈনিকেরা আছে, তুমি মক্কার সৈন্যদেরকে যুদ্ধের জন্য প্রিপারেশন উপস্থিতি গ্রহণ করো। ভাই না না, আমরা পারব না। আবু সুফিয়ান হিন্দা মহিলা যদি দরজালি হয়, কলার মধ্যে সহ্য করবি না, গেলে আমার বাপের প্রতিশোধ, স্বামীর কলার মধ্যে ধরছে, তুই কেন করবি না? আমরা যুদ্ধে টিকে থাকা পারবো না, মাঠে যে সৈনিক নিয়ে আসছে 10,000-এর মতো সৈনিক নিয়ে আসছে, যে 3 টাইপে ভাগ করে সৈনিক ঢুকাইছে, পুরো মক্কা ঠাক হয়ে যাবে, ঘেরাও হয়ে যাবে, সেখানে আমরা আমাদের এই ছোট্ট বাহিনী নিয়ে টিকে থাকতে পারবো না। এদিকে তো রাত্রে লিয়াজু করে আসছে, ডাইরেক্টর বলতে পারতেছে না। পরিশেষে হিন্দা এখন কি করা যায়? তবে আল্লাহ রাসূল এখানে ওই মক্কা বিজয়ের সময় এত নির্যাতিত হওয়ার পরেও এখানে আল্লাহ রাসূলের ঘোষণা ছিল যে যারা আবু সুফিয়ানের বাসায় থাকবে, অথবা যারা নিজের বাসায় দরজা বন্ধ করে থাকবে, অথবা কাবা গৃহে আশ্রয় নেবে, তাদের সাথে আমাদের কোনো কি নাই, যুদ্ধ বিগ্রহ নাই। তবে যারা ময়দানে আসবে যুদ্ধের জন্য, তাদের সাথে আমাদের কি আছে, যুদ্ধ আছে। সবার জন্য সাধারণ ক্ষমা, কিন্তু কয়েকজন প্রখ্যাত সন্ত্রাস ছিল, তারা যদি কাবা গৃহের ভিতরে ঢুকে তার আশ্রয় নেয়, তাদেরকে ওখান থেকে বের করে এনে তোমরা কি করবা, হত্যা করবা। এরকম কয়েকজন নরপিশাচ ছিল, তাদের ব্যাপারে সিদ্ধান্ত বা হুকুম ভিন্ন ছিল। তো যাই হোক, আল্লাহ এই যে বিজয় দান করেছে, সুবহানাল্লাহ বলেন। এত আল্লাহ রাসূলের কষ্ট নির্যাতনের পরে এই বিজয় দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। বিজয়ের কথা কোথা থেকে বললাম? এই যে বিজয়ের সূরা, কি হয়েছে বলেন? বিজয়ের সূরা আল হেল্প সূরা, এটা কি সূরার নাম কি বলেন? সূরাতুন নাসর। নাসর মানে হেল্প বা সাহায্য। তাহলে পরিশেষে আল্লাহ পাক মক্কা নগরীকে যুদ্ধ বিগ্রহ ছাড়াই বিজয় দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তো এই বিজয়ের কথা আমাদের আলোচনা চলতেছিল। তো আপনি যখন দেখবেন ওই যে মক্কা নগরী, যখন ওই যে সূরা আমাদের বললাম, আপনি মানুষদেরকে আল্লাহর দিনে দলে দলে দীক্ষিত হতে দেখবেন। মানুষ মক্কা নগরীতে অনেক সাধারণ ফ্যামিলি যারা ছিল, সাধারণ পরিবার ছিল, বা আশেপাশের অন্যান্য যারা গোত্র ছিল কুরাইশ ছাড়া, তারা অপেক্ষা ছিল যে পরিশেষে মুহাম্মদের বিজয় আসে কিনা। কারণ তারা যদি ডাইরেক্ট প্রকাশ্যভাবে ইসলাম গ্রহণ করে, মক্কাবাসীদের কি হবে, থাবার শিকার হবে। আপনি এখনো যে ইন্ডিয়ার মধ্যে আপনার হিন্দুত্ববাদী বেশি, এখানে অনেক পরিবারে ডাইরেক্ট মুসলমান হচ্ছে, ডাইরেক্ট যারা মুসলমান তাদের উপরে এখনো কি নির্যাতন চলে, ঠিক এর চেয়ে আরোটা বেশি ছিল। এজন্য মানুষ অপেক্ষায় ছিল যে কোন সময় বিজয়ের ঘোষণা আসে। যখন মক্কা নগরী বিজয় হয়ে যায়, ওই যে আল্লাহ দলে দলে আল্লাহ কি করে দিয়েছেন, ইসলামের মানুষ দীক্ষিত হয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের বিদায়ের পরে দলে দলে
বিদায়ের পরেও দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেন, সুবহানাল্লাহ বলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আপনি তখন আপনার রবের কৃতজ্ঞতামূলক পবিত্রতা এবং মহিমা ঘোষণা করুন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাসূলের কর্মসূচি কয়টা? দুইটি। কর্মসূচি কয়টি বলেন? কর্মসূচি দুইটি কর্মসূচি। একটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা ঘোষণা করা, সকাল সন্ধ্যা জিকির করা, সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে মগ্ন হওয়া। বিজয় আমার হাতে না, বিজয় কার হাতে বলেন? বিজয় কার হাতে বলেন? বিজয় কার হাতে বলেন? বিজয় আল্লাহর হাতে। বিজয় কার হাতে? আল্লাহর হাতে। একটা। দ্বিতীয় হইল আপনি আস্তাগফিরহু, দ্বিতীয় কর্মসূচি হইল আপনি আপনার রবের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এখানে আল্লাহ রাসূল তো নবীরা তো গুনাহগার না, তাহলে ক্ষমার প্রশ্ন আসলে এটা উম্মতদেরকে শিক্ষা দেওয়া, উম্মতদেরকে শিক্ষা দেওয়া যে কোন কাজের সফলতা এবং বিজয় আসলে সেটার জন্য ওই আমোদ প্রমোদে বা নিজের ডিমান্ড প্রকাশ না করা, নিজের বরত্ব প্রকাশ না করা। এটা কার কাছ থেকে আসছে? আল্লাহর হাতে থেকে আসছে। কারণ নবীরা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা কি মাসুম, নিষ্পাপ। নবীরা মাসুম, নিষ্পাপ। নবীরা মাসুম। So glorify the praises of your Lord। এক নম্বর কর্মসূচি, আপনি আপনার রবের কৃতজ্ঞতামূলক মহিমা ঘোষণা করুন, সুবহানাল্লাহ বলেন। মহিমা ঘোষণা করুন। দুই নম্বর কর্মসূচি হলো and ask for forgiveness। বেরোলে দুই নম্বর কাজ হলো আপনি আপনার রবের কাছে ক্ষমা প্রার্থনা করুন, ক্ষমা প্রার্থনা করুন। এখানে উম্মতদেরকে কি দেওয়া? শিক্ষা দেওয়া। কি দেওয়া? উম্মতদেরকে শিক্ষা দেওয়া যে যদি কোন কাজে, দিনের কাজ হোক, কোন বিজয় আমার হাতে এসে যায়, আমি এখানে চিফ কমান্ডার ছিলাম বা আমার নেতৃত্বেই হয়েছে বা আমার শাসন ব্যবস্থার সময় হয়েছে, সেখানে আমার কোনো এখানে কাবিলিয়ত নাই, এখানে আমার কোনো যোগ্যতার বলে এটা হয় নাই, এটি আল্লাহ দান করেছে। কে দান করেছেন বলেন? আল্লাহ দান করেছে। কে দান করেছেন বলেন? আল্লাহ পাক দান করেছেন। কে দান করেছেন? আল্লাহ পাক। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি সর্বাপেক্ষাই চরম ক্ষমাশীল, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যতই অপরাধ করি না কেন, যদি আমরা তাওবাতান নাসুহা যদি আমরা একবার করতে পারি, সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মানুষ যতই অপরাধ করুক, যদি একবার খালেস দিলে এমন তওবা, বিশুদ্ধ তওবা, যার পর আর কোনো গুনাহ নাই, আর পরে গুনাহ নাই, এই তওবার আলোচনা আমি অন্য সময় করব। এর 14টা ফজিলত আছে এবং তাফসীর ইবনে কাসিরের 5টা শর্ত আছে, ওটা আমি বলবো না এখন। তো এরকম বিশুদ্ধ তওবা যদি করতে পারি আমরা, তাহলে যদি আমাদের গুনাহ আকাশ চম্বীয় হয়ে যায় জমিন থেকে, সেটাও আল্লাহ মাফ করে দেন। ইন্নাহু কানা তাওয়াবা, সুবহানাল্লাহ বলেন। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন, হি ইজ ওয়ান ইউ accept the repentance and forgive। সর্বপেক্ষায় তিনি হলো সবচাইতে ক্ষমাশীল, সুবহানাল্লাহ বলেন। এজন্য মানুষ যতই অপরাধ করুক, যদি খালেস দিলে এটাকে তাওবাতান নাসুহা বলে। এর জন্য একটি শর্ত আছে, তাফসীরে ইবনে কাসিরে আছে। আমি পরে তাওবা নিয়ে যখন আলোচনা করব, তাওবার ফজিলত সহ 10 থেকে 14টা ফজিলত সহ আমি একসময় আলোচনা করব এবং শর্তগুলোও বলবো। তবে খালেস তওবা বলেন, যদি কোনো মানুষ একদিন খালেস নিয়ত তওবা, বিশুদ্ধ তওবা আল্লাহর কাছে রুজু হয়, তার গুনাহ পাপাকাণ্ডগুলো যদি জমি থেকে নিয়ে আসমান চম্বি হয়ে যায়, সেটা আল্লাহ ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ। তার নাম হলো ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা, সেই হলো তাওবা, সেই হলো চরম ক্ষমাশীল। বান্দার যত গুনাহ করতে পারে, এটাও যদি সে কোন এক সময় তার বুঝ এসে গেছে অন্তরে, অনুতপ্ত হয়ে
হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, নিজেকে সঁপে দিয়েছে, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা উক্ত সূরা থেকে কয়েকটি বিষয় স্পষ্ট হলো, আল্লাহ রাসূলকে আল্লাহ এই সূরার মধ্যে মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন হলো সুসংবাদ, বিজয়, সফলতার, সাহায্যের সুসংবাদ। এবং বিজয় এবং সাহায্য এবং সফলতা আসলে কর্মসূচি কয়টি? একটা হলো, কয়টা বলেন? আল্লাহর প্রশংসা সকাল সন্ধ্যা, ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে মগ্ন হও, জিকিরে মগ্ন হও, আল্লাহর প্রশংসা বর্ণনা করতে থাকেন। এটা আপনার নেতৃত্ব, আপনার কর্তৃত্ব দ্বারা পান নাই, এটা আল্লাহ দান করেছেন। দ্বিতীয় কর্মসূচি হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, যে হয়তো নবীরা কেন ক্ষমা চাবেন? নবীদের ক্ষমা গুনাহ তো করে না, কিন্তু তারপর নবীদের একটা স্তর আছে। স্তর হলে মানুষের তাকওয়ার তিনটা স্তর থাকে, তাফসিরে বাইজুবের মধ্যে আছে। একটা তাকওয়া হলো কুফর এবং শিরকের মোকাবেলা। মানুষ নামাজ পড়ে না, কিন্তু সেই নামাজ পড়ে কিছু আমল করে না, গুনাহ করে, সে আর কাফেরদের মধ্যে ব্যবধান। কোন কাফেররা চিরজীবন জাহান্নামে থাকবে, ক্ষমা পাবে না। কিন্তু এই লোক যে আল্লাহর গুনাহ করছে, সে জাহান্নামেও যাবে, পরিশেষে নবীদের রিকোয়েস্টের মাধ্যমে, নেককারদের রিকোয়েস্টের মাধ্যমে ক্ষমা পাবে। সুবহানাল্লাহ বলেন। তাকওয়ার দ্বিতীয় স্তর হলো আল্লাহর রাসূল যে কাজ যেভাবে করছে, আল্লাহর যে বিধান যেভাবে প্রতিষ্ঠিত করা দরকার, সুন্নত, খাবার, এভরিথিং পূর্ণ, লাইফ জীবন ব্যবস্থা, লাইফস্টাইল পূর্ণ, খাবার দাবার, উঠা বসা, কথা বসা, লেনদেন, এভরিথিং সবকিছু আল্লাহর রাসূল যেভাবে করেছে ওইভাবে করেন। সুবহানাল্লাহ বলেন। খাইতে হয় কিভাবে, দেহের সুন্নত কি, বডির সুন্নত কি, মানুষের সাথে কথার সুন্নত কি, সমস্ত সুন্নত আল্লাহ রাসূলের জীবন ফলো করেছে, যা সাহাবারা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই স্তর হলো এরা জান্নাতি। বলেন, নির্দ্বিধায় কি জান্নাতি? সাহাবীদের সাথে যাদের মিল থাকবে নাকি জান্নাতি না? জান্নাতি। তাকওয়ার আরেকটা স্তর আছে, যা নবীদের থাকে সব সময়, এবং আল্লাহর বিশেষ ওলি বান্দা যারা থাকে তাদের থাকে, যে তাদের অন্তর সবসময় আল্লাহর সাথে লটকানো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওখান থেকে গুনাহ না, ওখান থেকে ফ্যামিলি লাইফস্টাইল করতে গেলে তো মনটা কোনো সময় কি হয়, দুনিয়ার দিকে আসে না, দুনিয়ার কর্ম ওটা সরে আসে, এটা গুনাহ না। কিন্তু নবীদের জন্য এটা কি না, শোভনীয় না। যারা খাস আল্লাহর ওলি, পৃথিবীতে প্রায় 40 জনের মতো আল্লাহর সবসময় খাস বান্দা থাকে, তাদের অন্তর দুনিয়ার এই ভোগ বিলাসের দিকে কখনো আসতে গুনাহ না, স্বাভাবিক চিন্তা, সাংসারিক চিন্তা, এই চিন্তার মধ্যে তারা আসতে পারবে না। এই স্তরটা ভেদ করে যখন আসে, এটার জন্য আল্লাহ রাসূল ইস্তেগফার করেছে। সুবহানাল্লাহ বলেন। কোনটার জন্য বলেন তো? শুধু ওই যে সবসময় আল্লাহর সাথে লাগানো, কোন সময় সাংসারিক জীবন কেমনি করতে হবে, স্ত্রীদের সাথে আসতে হয় না, ওই যে অন্তর ওখান থেকে সরছে, এখানে এটা গুনাহ নাকি? এটা গুনাহ না। কিন্তু সবার তো হাসানাতুল লিল আবরার, সাইয়্যাতুল লিল মুকরাবিন, যেই কাজটা ভালো লোকদের জন্য ভালো, কিন্তু যারা আল্লাহর মনোনীত বান্দা তাদের জন্য এটাও কি খারাপ। অর্থাৎ ওই বিশেষ বান্দাদের অন্তর ওখান থেকে কি করতে পারবে না, সরতে পারবে না। আল্লাহ রাসূলের অন্তর ওখান থেকে সরলে গুনাহ, ওখান থেকে সরলে আল্লাহ রাসূল ইস্তেগফার করবে। আবু দাউদ শরীফে হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীদের গুনাহ ছিল, এটা গুনাহ না। উম্মতদেরকে শিক্ষা দিয়েছে, সাকসেস বিজয় হলে রোজু কার দিকে ধরে? আল্লাহ রাসূল তখন মক্কা বিজয় হয়, মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম যে 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। এখানে অহংকার করে না। আল্লাহ পাক